অনেক দিন ধরেই লাউটা ফ্রিজে ছিল, তো এবার যদি লাউটা রান্না না করি তো লাউটা এবার ফেলে দিতে হবে। তো ভাবলাম লাউটা দিয়ে কিছু একটা করা যাক। তো এই যে লাউটা একটু করে সিদ্ধ করে নিলাম, আর এই লাউটা দিয়ে আজকে লাউয়ের পায়েস বানাবো। আর ছোটোর থেকে এই পায়েসটা অনেকবার খেয়েছি, আর নিজে হাতে এই শ্বশুর বাড়িতেই প্রথমবার কিন্তু বানাচ্ছি। তো এই যে লাউটা সেদ্ধ করেছিলাম, তো জলটা এদিকে ফেলে তো এই যে ঘি দিয়ে লাউটা একটু ভেজে নেব। তো এই যে এখানে 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম, আর এবার দেব তেজপাতা দিয়ে লাউটা হালকা করে ভেজে নেব। আর এই পায়েসটা জানো তো খুব খেতে ভালো লাগে। তো আমি কিন্তু এই প্রথমবার কিন্তু নিজে হাতে বানাচ্ছি, কিন্তু খেয়েছি অনেকবার। আর তোমরা কে কে এই লাউয়ের পায়েস খেয়েছো আর কারা কারা খাওনি আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা খাওনি তাদেরকে বলবো যে এইটা এইভাবে একবার বানাও, তো খেতে কতটা ভালো হয় নিজেরাই করলে বুঝতে পারবে। কি করছি বলো তো এখন? এই যে রান্নাঘরে দেখো পায়েস বানাচ্ছি, লাউয়ের পায়েস। এই যে লাউগুলো এখন ভাজা হচ্ছে, এই যে ভাজা হলে এর মধ্যে দুধ দেবো। তো দেখো লাউগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দুধটা দিয়ে দেবো। আর দুধটা হচ্ছে আমার আগের দিনের অনেকটাই দুধ ছিল ফ্রিজে, তো সেই দুধটাই দেবো। আর গুঁড়ো দুধে দেবো। তো দুধটা বেশি করে দিলে কি হয়, পায়েসটা খেতে বেশি ভালো লাগে। আর অল্প নুন দিয়ে দিলাম, কারণ নুনটা না দিলে স্বাদটা ঠিকঠাক আসে না, তো সেই জন্যই। আর এবার দিয়ে দেবো এলাচ। তো এলাচের বীজগুলো বের করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তো ওটাই দিয়ে দিলাম। আর পায়েসটা এই যে আরেকটু ঝোলটা মরলে তো পায়েসটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এই পায়েসটা খেতে খুব ভালো লাগে। আর আমি এই প্রথমবার বানালাম, জানি না কেমন হবে। আর এটা আমি ছোটো থেকে অনেকবার খেয়েছি, আর তোমাদেরকে বলবো তোমরাও একবার বানিয়ে দেখো। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো লাউটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, তো এবার চিনিটা দিয়ে দিলাম। আর পায়েস তো হয়ে গেছে, মানে লাউয়ের পায়েস। তো এটা আমরা রাতে রুটি দিয়ে খাবো। আর তোমরা কি করবে, তোমরা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা বাই।